শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও আর একটা নতুন ব্লগ একেবারে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। এখন ঘড়ির কাঁটাতে সকাল 7টা বাজে। সকাল থেকে সন্ধে পর্যন্ত আজকে যা যা করেছি যথাসাধ্য সম্পূর্ণটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভালোই লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার পাশেই থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। প্রথমেই তোমাদেরকে আমি জানাই যে মেয়ে কিন্তু পৌঁছে গেছে মেয়ের হোস্টেলে। ট্রেনটা বেশ লেট ছিল, সেখান থেকে প্রায় 2 ঘন্টা লেটে কিন্তু নাবে ওদের দেরাদুন স্টেশনে। প্রায় 8টার দিকে গিয়ে নাবে, আর তারপরে ওখান থেকে তোমাদের বলেছি প্রায় 1 ঘন্টা কি 1 ঘন্টার একটু বেশি লাগে ওদের ওখানে হোস্টেলে পৌঁছোতে। আর অটোওয়ালা আগে থেকেই পৌঁছে গিয়েছিল স্টেশনে, ওখান থেকে আর খুব একটা দেরি হয়নি, প্রায় 1 ঘন্টার মধ্যেই কিন্তু ওরা ঢুকে গেছে হোস্টেলে। এমনি কোনো রাস্তাতে মেয়েদের অসুবিধা হয়নি, যাই হোক 2 থেকে 2.25 ঘন্টা মনে হয় লেট ছিল ট্রেনটা, এটুখানি অসুবিধা হয়েছে। তাছাড়া মোটামুটি মেয়ে কিন্তু পৌঁছে গেছে সেফলি। আর জানো তো, যেদিনকে দিয়ে এসেছিলাম ট্রেনে তুলে ওদেরকে, ওদের যে বগিটা, ওই বগিটার মধ্যে না বেশ কতগুলো স্টুডেন্ট ছিল, এবং তারা কিন্তু সিনিয়র স্টুডেন্ট। দেখে মনে হচ্ছিল 28-30 বছর হবে। পরে মেয়ে বলল যে না, ওদের বেশি বয়স না, ওদের 23-24 এরকমই বয়স হবে, ওরা স্টুডেন্ট। আর সমস্ত না ছেলে ছিল, তো একটুখানি যেন কেমন আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আর একটা ভালো ছিল যে আরএসি মানে যে পাশের সাইডের সিটগুলো হয় না, ওই সিটের মধ্যে 2 জনা ছিল। একজন আমাদের কৃষ্ণনগরেরই খুব কাছের এক মহিলা ছিল, আর একজন ছিল বাতকুল্লার। তো একটু নিশ্চিন্ত ছিলাম যে এরা ছিল। আর ওই যে ছেলের স্টুডেন্টগুলো ছিল তারা সব নন বেঙ্গলি ছিল। আর একটু ভয় তো পেয়ে গিয়েছিলাম, মেয়েদেরকে বারবার জিজ্ঞাসা করছিলাম যে কোনো রকম ডিস্টার্ব হচ্ছে কি না ওখানে। তখন মেয়েরা বললো যে না, কোনো রকম ডিস্টার্ব হয়নি, ওরা সকালবেলাতেই নেমে গেছে, পরে আবার এসছে অন্যান্য মানে স্টুডেন্ট, মানে ওটার মধ্যে কিন্তু স্টুডেন্টই ছিল বেশি। তাই মেয়ে বলছে না, কোনো রকম অসুবিধা হয়নি, পরে এসেছিলো জুনিয়র স্টুডেন্টরা। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু মেয়ে পৌঁছে গেল দেরাদুন। আমি অনেক টেনশন করলাম এখানে বসে বসে। যাই হোক, মেয়ে সেফলি মানে খুব ভালোভাবেই কিন্তু পৌঁছে গেছে। আর একদিন আমি মায়ের মন্দিরে গিয়ে মেয়ের নামে একটা পুজো দিয়ে আসব। বন্ধুরা, শীতকালের যে সকালবেলা আমি কিন্তু এইভাবেই কাজ শুরু করি সব সময়। এইভাবে যদি কাজগুলো শুরু করি, মানে জলের কাজ কিন্তু আমি প্রথমেই যাই না করতে। জল ছাড়া যে সমস্ত কাজগুলো থাকে সেই সমস্ত কাজগুলো যদি এইভাবে আমি আগে থেকে করে নিই, তাহলে কি হয় দেখবে যে শরীরে কিন্তু যে ঠান্ডার ধাজ আছে যাদের, মানে বিশেষ করে আমার তো আছে। আর এটা কিন্তু গাছের পেঁপে, দেখেছো কত বড় হয়েছে। আমার ওই হাউস হেল্পার কিন্তু পেড়ে দিয়েছো গাছ থেকে, আমি তো পারতে পারি না ওখান থেকে। আজ নিজের গাছের পেঁপের ঘন্ট বানাবো। তো পেঁপেটাকে কিন্তু প্রথমে আমি এইভাবে দেখো কুড়িয়ে নিচ্ছি, আর খেতে না বেশ ভালো লাগে এইভাবে যদি গ্রেট করে নিই। আর দেখো, তারপর আমি চলে আসলাম যে রুটি বানিয়েছিলাম, সেই রুটি বানানোতে দেখবে রুটির কত গুঁড়ো আটা পড়ে, সেগুলোকে যদি মুছে নাও না, তাহলে কিন্তু ডবল খাটনি খাটতে হয় না। এই দেখো, আমি একটা শুকনো কাপড় দিয়ে না ভালোভাবে মুছে নিচ্ছি। আমি 2টো রুটি বানিয়েছি তাই কম আটা পড়েছে। তোমরা যখন বেশি আটা রুটি বানাবে তখন কিন্তু বেশি আটা পড়বে। আর এই আটা পড়ার পরপরই না এরকম করে মুছে নেবে, তাহলে দেখবে রান্না করার সময় তেল যে ছিটে ছিটে পড়ে সেগুলো আটকে থাকবে না। আর তার ফলে গ্যাস ওভেনটা কিন্তু পরিষ্কার করতে খুব সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু প্রত্যেকবার যখনই মানে রুটিটা বানাবে পরিষ্কার করে নেবে। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে শীতকালে আমি কিভাবে কাজগুলো করি, যেহেতু আমার ঠান্ডার ধাঁচ এবং অতিরিক্ত মাত্রায় কিন্তু ঠান্ডার ধাঁচ, সকালবেলা উঠে জল ধরলে আমার ভীষণ মানে শারীরিক মানে মারাত্মক আকারের কিন্তু শরীর খারাপ হয়। সেটা তোমাদেরকে আমি এখন বলছি না, পরে বলবো আগে। আর আমি কি করি, শুকনো কাজ যেগুলো থাকে, রান্না বান্না, তারপরে হচ্ছে ঘর ঝাড় দেওয়া, ঘর গোছানো, যে কাজগুলো একটু বেলাতে করি শীতকালে কিন্তু সে কাজগুলো আমি আগে ধরি। আর তাতে কি হয় যে জলটা সকালবেলা ঘুম থেকে উঠে ধরতে হয় না, কারণ সকালবেলা ট্যাঙ্কির জল কিন্তু অনেক বেশি ঠান্ডা থাকে। একটু বেলা হলে, বিশেষ করে ধরো 8টা-9টা, তারপরে কিন্তু আমি জলে হাত দেওয়ার চেষ্টা করি এই শীতকালটাতে।
এতে কিন্তু আমার শরীরটা ভালো থাকে। আর না হলে সকালবেলা উঠে জলে যখনই আমি হাত দেব এত হাঁচি হবে, নাক দিয়ে জল পড়বে যে তারপর কিন্তু আমাকে মেডিসিন খেতেই হয়। যাই হোক বন্ধুরা, এইভাবে কিন্তু দেখো আমি কাজগুলো করি আর এতে একটু ভালো কিন্তু আমি থাকি। আর তোমরা যারা আমার মতন আছো তারাও কিন্তু এরকমটাই করবে, সকালবেলা ঘুম থেকে উঠে আগে জলে হাত দেবে না, চেষ্টা করবে অ্যাভয়েড করে সে কাজগুলো করার জন্য। আর যাদের লোক সংখ্যা বেশি তাদের তো করতেই হবে, কোনো অপশন থাকবে না, তবুও কিন্তু শুকনো কাজগুলো একটু আগে করার চেষ্টা করবে। আর এই যে বেসিনটা প্রচুর দিন হয়ে গেছে আমি পরিষ্কার করি না, অবস্থা যে কী খারাপ নিজের চোখে একবার দেখে নাও। এত নোংরা কিন্তু কখনো আমি হতে দিই না, এখন না তাকানো যাচ্ছে না এই বেসিনটার দিকে। আর দেখো কী দিয়ে আমি পরিষ্কার করি, আমি কিন্তু খুব দামি কিচ্ছু দিই না, এটা কিন্তু সেই ভিম লিকুইড টাইপের যে সেটা। আর এটা দিয়ে পরিষ্কার করলেই না আমার কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়ে যায়, কারণ খুব নোংরা তো আমি হতে দিই না। তবে আজকে কিন্তু বেশ নোংরা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এই বেসিনটা। আমি ভাবছি কয়েকদিন ধরে করব, তো তারপরে ভাবলাম যে নামিয়ে যাক, তারপরেই আমি এটাকে ধরবো। তবে একদিনও খুলেই দেখিনি জানো তো যে ভেতরটা এত নোংরা হয়েছে, তাহলে কিন্তু একবার আমি করতামই। ওপর থেকে অতটা বোঝা যাচ্ছিল না, ওটা খোলার পরে দেখা গেল অতিরিক্ত মাত্রায় কিন্তু নোংরা হয়ে গেছে। খুব দামি লিকুইড দিয়ে যে পরিষ্কার করিনি তার জন্য যে পরিষ্কার হয়নি দেখো তা নয়, কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তবে জলের একটা আয়রনের দাগ থাকে, তো সের জন্য কিন্তু ভেতরটা লাল লাল দেখতে পাচ্ছ। আর সব সময় কিন্তু স্ট্যান্ড বেসিন যখনই পরিষ্কার করবে তোমরা একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু এই বডিটাকে মুছে নেবে, সাথে সাথে জল গড়িয়ে কিন্তু পরে। আর এই জলটা যদি থাকে না তখন কিন্তু এই বেসিনের যে ওয়ালগুলো দেখছো এগুলো কিন্তু খারাপ হয়ে যাবে। আর শুকনো কাপড় দিয়ে যতবার পরিষ্কার করে মুছে রাখবে দেখবে জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এই সমস্ত জিনিসগুলোকেও কিন্তু একটু কলিন দিয়ে পরিষ্কার করলে খুব ভালো হয়। তবে বেশিরভাগ দিনে কিন্তু আমি এরকম শুকনো কাপড় দিয়েই মুছে নিই, তাতেও কিন্তু বেশ ভালো থাকে। এখানকার যে টাওয়ালটা আমি কিন্তু চেঞ্জ করে দিলাম, মানে পুরনো টাওয়ালটাকে আবার লাগিয়ে দিচ্ছি। নতুন টাওয়ালটা এত মানে কি হালকা কালার না, প্রচুর কিন্তু নোংরা দেখা যাচ্ছিল, তো ভাবলাম যে থাক, কোনো ওকেশন পারপাসের সময় আবার আমি লাগিয়ে দেবো ওটা। আর এই দেখেছো, কে বলবে ভিমবার দিয়ে পরিষ্কার করেছি, বেশ কিন্তু চকচকই করছে না। যত্নের ওপরে জিনিস না সব সময় ভালো থাকে। তো বন্ধুরা, যত বেশি যত্ন করবে তোমার জিনিস তত বেশি সুন্দর থাকবে। স্নান করে একদম আমি চলে এসেছি। এই দেখো বানিয়েছে কিন্তু ওটা তোমার হচ্ছে পেঁপে দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। এটা না এইভাবে বানালে ভীষণ ভালো লাগে, এর মধ্যে 5 ফোড়ন দিলে বেশি আমার ভালো লাগে। কিন্তু ছিল না আজকে 5 ফোড়ন, মানে নিচে ছিল, আমি না আনতে আর যাইনি। তো ওটা কিন্তু আমি বানিয়েছিলাম একদম জিরে ফোড়ন দেওয়াতে একটু টেস্টটা হেরফের হয়েছে আমার কাছে মনে হলো। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এখন বিকেলবেলা, মানে বিকেলও না, ঠিক 3:30 4টের দিকে চলে এসেছি। আজকে একটু তাড়াতাড়ি কিন্তু আমি সমস্ত জিনিসগুলো পরিষ্কার করছি। আর একটু পরে আসি, মানে আমি 4টে কি 4:30 দিকে আসি পরিষ্কার করতে। তবে বেলাটা এত বেশ এখন ছোট হয়ে গেছে, তো ভাবছি যে না, চটপট এই রান্নাঘরটাকে আমি পরিষ্কার করে নিই, কারণ এরপরে না আমার বেশ অনেকটা কাজ আছে, তোমাদের সাথে শেয়ার করব আমি সেগুলো সমস্তটাই। আর এই নিচের যে কিচেনের পোর্শনটা, এটাকে কিন্তু আমি সব সময় জানো তো, যখনই রান্না বা হয়ে যায় বা এই যে রান্নাঘরের কাজগুলো আমি করে ফেলি, তখনই কিন্তু আমি ঝাড়ু দিয়ে একবার করে মুছে নিই এই জায়গাটা। সকালে তো একবার করে ঘর মোছা হয়, বা আমার হাউস হেল্পার সেও ঘর যদি মুছে দেয়, তো আমি কিন্তু কিচেনের কাজ করার পর সব সময় জায়গাটা মুছে রাখি। আর এই সব সময় মুছে রাখার জন্য কিন্তু এই জায়গাটা না ভীষণ পরিষ্কার কিন্তু থাকে। আর না হলে এখানে বসেই সবজি কাটি, এখানে জল পড়ে, নানা রকম কাজ এখানকারতেই আমার বেশিটা হয়। তো সেই জন্য কিন্তু এই জায়গাটার যত্নটা অনেকটা বেশি নিতে হয়। অনেক যত্ন নেওয়ার ফলে কিন্তু চকচক করে, আর এই চকচকটা করতে গেলে একটু তো পরিশ্রম আমাদেরকে করতেই হবে। আর যে বাড়ির দেখবে রান্নাঘর আর টয়লেট পরিষ্কার, তোমরা সবসময় মনে রাখবে যে সেই বাড়ির গৃহিণী কিন্তু ভীষণ পরিষ্কার। কারণ রান্নাঘর বা টয়লেটে দেখবে সব চাইতে কিন্তু বেশি নোংরা জমে, আর এটা যত্ন যে বেশি করতে পারে তখন বোঝা যাবে যে সেই বাড়ির গৃহিণী কিন্তু অনেক বেশি পরিষ্কার। রান্নাঘরের বাসন যে কটা মাজার সমস্ত মেজে দেখো একদম আমি কিন্তু নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিলাম। আর ওই তালাটা না ওখানে রেখেছিলাম, সে তালাটাকেও কিন্তু আবার জায়গায় সরিয়ে রাখলাম।
এখন তো বললাম তোমাদের 3:30 মতন প্রায় বাজে। আর দেখো এই ছাদে এসে দেখছি জামা কাপড়গুলো না দুই একটা মানে হালকা হালকা ভেজা আছে। আরও যদি 1 ঘন্টা পরে আসতাম হয়তো শুকিয়ে যেত, কিন্তু আমি আর আসবো না এখন আর ওপরে। এগুলোকেই কিন্তু আমি উল্টে পাল্টে দিয়ে গেলাম, আর এই বেডশিটটা শুকিয়ে গেছে। তো আমি এই বেডশিটটাকে কিন্তু নিচে নিয়ে যাচ্ছি, আর বাদ বাকি যা আছে থাক, হয় আমি কাল সকালবেলা আসবো এগুলো নিতে। আর এই দেখো এই গাছগুলো ছাদে রাখাতে না কি সুন্দর হয়ে গেছে, এরা যেন একটা প্রাণ ফিরে পেয়েছে। ঘরে রাখলে না এরা দম বন্ধ হয়ে কীরকম শুকিয়ে শুকিয়ে যায়। আমার হাতের এই বেডশিটটা এত পছন্দ না আমার বন্ধুরা, ভীষণ কালারফুল। হোয়াইটের ওপরেই দেখো ইয়েলো, গ্রিন, তারপর হচ্ছে ব্লু, মানে খুব সুন্দর লাগছে দেখতে। ভীষণ পছন্দের একটা আমার বেডশিট। এটা কিন্তু একটু সাইজে ছোট আছে, মেয়ের রুমেই হয় খুব ভালোভাবে। আর এই যে নিচে চলে আসলাম, জানো তো আজকে একটা ঘটনা ঘটেছিল এই নিচের ঘরে। এই যে বেডশিটটা আমি তুললাম, বেশ কয়েকদিন ধরেই ভাবছি তুলবো। বিড়ালটা আছে না আমার বাড়িতে, যে বিড়ালটা বসে থাকে, সেই বিড়ালটা যেন কী করেছে, হঠাৎ আমার হাউস হেল্পার এসে কাজ করছে, পেছনের দরজাটা খোলা আছে, আমিও কিন্তু বসে আছি। সে কি করেছে, কখন এসে এই খাটটার মধ্যে উঠে বসেছিল। আর তো মানে আমি সামনে গিয়েছি ওকে যে বকছি যে ওঠ, ও কিন্তু একটুও ভয় পাচ্ছে না, ও আরাম করে হাত পা গুটিয়ে খাটের ওপর মধ্যে উঠে বসেছিল। ভালোবাসলে বলে না মাথায় চড়ে যায়, ওর হয়েছে তাই অবস্থা। আদরও এত বাদর হয়ে গেছে যে ও বিছানার উপরে উঠে বসেছিল। যাই হোক বন্ধুরা, এখন কিন্তু সন্ধেবেলা, আমি দেখো আবার রেডি হয়ে যাচ্ছি 2-1টা জিনিস আনার জন্য। আমাকে তো নিজেকেই করতে হয় সম্পূর্ণ দিকে, একদম যত্ন নিয়ে কিন্তু সংসারের সমস্ত কাজ যেমন করি, এই বাইরের দায়িত্বগুলো আমাকে নিতে হয়। নিজে কি খাবো কি করব সবটাই কিন্তু নিজেকেই গিয়ে করতে হয়। এই দেখো এখন নিয়ে আসলাম কলা, কয়েকটা কাঁঠালি কলা, দোকান থেকে কিনলে খুব বেশি ভালো হয় না। আর তার সাথে একটা মাদার ডেয়ারি মিল্ক, এটা কিন্তু কাল সকালে খাবো। এই ছিল সকাল থেকে সন্ধে অবধি আজকের ভিডিও। আর কি কি করেছি সম্পূর্ণটাই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি বন্ধুরা তোমাদের ভালোই লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্টস করে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।